জলপাইগুড়ি জেলার সাঁকুয়াছড়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের গয়েরকাটা বাজারে দীর্ঘদিনের পুরনো একটি ঐতিহ্যবাহী বাজার। সাপ্তাহিক হাট বসে এই বাজারে, যা বলের বিভিন্ন ক্রেতা বিক্রেতা ভিড় জমায় এ বাজারে। বর্তমানে সেই বাজার যেন অভিভাবকহীন হয়ে পড়েছে। বিশেষ করে এই বাজারের মাছ, মাংস ও শুটকি মাছ ক্রয় বিক্রয়ের গোটা জায়গাটি আজ যেন অলিখিত ডাম্পিং গ্রাউন্ড ও ভাগাড় হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে নোংরা আবর্জনা, নিকাশি নালা, ড্রেনের অবস্থা একেবারে শোচনীয়। আর সেই অবস্থাতেই সেই ড্রেনের উপরে বাধ্য হয়ে ব্যবসা করতে হচ্ছে মাছ মাংস বিক্রেতাদের। একাধিকবার অভিযোগ জানিয়েও হেলদোল নেই প্রশাসনের। অভিযোগ ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের। মাছবাজার সংলগ্ন এলাকায় রয়েছে জনবসতি, আর সেখানে নোংরা, পচা গলা, দুর্গন্ধের টাকা দেয় স্থানীয় বাসিন্দাদের। প্রত্যেকেই চাইছেন দ্রুত সমস্যার সুরাহা করা হোক। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সমস্যা আদৌ কি প্রশাসনের নজরে আসছে? কেননা গোটা বিষয় নিয়ে বাজারের মাত্র ঢিলচোরা দূরত্বে অবস্থিত গ্রাম পঞ্চায়েতের কার্যালয়। সেখানে আমাদের প্রতিনিধি পৌঁছলে যাবতীয় সমস্যা নিয়ে কোনো রকম মুখ খুলতে, এমনকি কোনো প্রতিক্রিয়া দ্বিতীয় সদিচ্ছা দেখালেন না খোদ প্রধান থেকে উপপ্রধান। তাদের পরিষ্কার জবাব, বাজার জেলা পরিষদের, বাজারের ড্রেন থেকে নিকাশি নালা, এমনকি যাবতীয় কিছু জেলা পরিষদের তত্ত্বাবধানে, যা করবে জেলা পরিষদ করবে। অবস্থাটা আপনারা দেখছেনই কি অবস্থা করে আছে। ভাঙে চলে সব দোকানদাররা দোকানদারি করতে পারতেছে না, যেখানে সেখানে বসে দোকানদারি হচ্ছে, আপনারা তো দেখছেন। কি চাইছেন আপনারা? আমরা চাচ্ছি যে ঠিকাদার আসুক, ইঞ্জিনিয়ার আসুক। এইভাবে ফেলে রাখা তো ঠিক না। ঠিকাদার আসুক। ঠিকাদারের তো এখানে আজ পর্যন্ত আমরা দেখা পাইনি। কে ঠিকাদার কে আমরা তাও জানি না। কাজ তো জেলা বোর্ড নেই একটা, আপনারা দেখছেন। কাজ তো জেলা পরিষদের আন্ডারে হচ্ছে। জেলা পরিষদের আন্ডারে হচ্ছে, কি হচ্ছে আমরা কিছুই জানতে পারতেছি না। কোনো বোর্ড তো নেই। আচ্ছা, অন্যদিকে জেলা পরিষদের আধিকারিকদের সাথে যোগাযোগ করা হলে ব্যস্ততা দেখিয়ে পরবর্তীতে যোগাযোগ করার কথা জানান তারা। সমস্যার শেষ নেই এখানেই। দীর্ঘ একটা লম্বা সময় আগে রাজ্যের মন্ত্রী এই বাজার পরিদর্শন করে দ্রুত ব্যবসায়ীদের সাথে হাটশেড নির্মাণের নির্দেশ দেন। তারপরই শুরু হয় বাজারকে আরও ঝাঁ চকচকে এবং ব্যবসায়ীদের সুবিধার জন্য নতুন করে হাটশেড তৈরি করার কাজ। আর যার দরুন ভেঙে ফেলা হয় পুরনো বাজারের হাটশেডগুলি। বর্তমানে দাঁড়িয়ে সেই হাটশেডের কংক্রিটের নির্মাণগুলি ভেঙে ফেলার পর সেই মুখ্য বাজারে বড় স্তূপের আকারে ফেলে রাখা হয়েছে, যার কারণে ব্যবসায়ীদের জায়গা একেবারে সংকীর্ণ হয়ে গিয়েছে। এই সংকীর্ণ জায়গায় ব্যবসা করতে বিপাকে পড়ছেন ব্যবসায়ীরা। প্রত্যেকের দাবি, দ্রুত বাজারের সংস্কার থেকে শুরু করে এই কংক্রিটের ভগ্নদশা নির্মাণ সামগ্রীগুলি দ্রুত বাজার থেকে সরিয়ে বাজারকে পরিষ্কার করে ব্যবসা করার সুযোগ করে দেওয়া হোক। রাজনৈতিক তরজা তো লেগেই থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা গ্রাম পঞ্চায়েতের মুখ্য কার্যালয়ে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে এই বাজার। অথচ এই বাজারে রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে বাজারের ব্যবসায়ীদের সমস্যার কথা শুনতে নারাজ গ্রাম পঞ্চায়েত। এর পাশাপাশি আরও যে মূল বিষয় রয়েছে, এই বাজারে প্রত্যেকটি ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দাদের যে অভিযোগ, জেলা পরিষদ হোক কিংবা গ্রাম পঞ্চায়েত, এমনকি অন্য কোনো সংস্থা যারা এই কাজটি করছেন, তাদের কর্মকর্তা থেকে শুরু করে ঠিকাদারি সংস্থা কেন এখনো পর্যন্ত এই এলাকায় এসে সরজমিনে তদন্ত করে দেখছে না এবং কাজের কোনো রকম ফলক কেন লাগানো হয়নি, তা নিয়েও হচ্ছে একাধিক প্রশ্ন। আমাদের এখানে দীর্ঘদিন থেকে মাছের সমস্যা, মাছের গন্ধে থাকা যাচ্ছে না। আর এই যে হাটের শেডটা যে ভাঙছে, কবে করার কথা, এই নিয়ে ক্যাটালজি। আমাদের রাস্তা দরকার তো। আমার এখানে মাছের লাইন করতে দিয়েছিল, কিন্তু আমি না করছি। মানে আমরা ভাই হিন্দু মুসলিম বলে না, আমরা পূজা দিই, তাই না? এখানে ঠাকুরের মন্দির আছে, কি করে আমরা এখানে জীব করতে? আমি তো না করছি, পরিষ্কার কথা। আমি না করছি যে আমি এখানে মাছ গন্ধ। আর দেখেন তো শেডটা, দেখেন তো কি অবস্থা, নোংরায় পড়ে আছে, এই ভাঙ্গাগুলা পড়ে আছে। মানে লোক এখানে চলা থেকে আমাদের পায়ে ব্যথা। এখন বয়স হচ্ছে তো পায়ে ব্যথা হচ্ছে, আমরা হাঁটাচলা করতে পারি না। একটা বাই চান্স রাত্রিবেলা লাইট না থাকলে তখন তো অ্যাক্সিডেন্ট হবে। যখন তো একটা মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট হতে পারে, তাই না? সেই জন্য আমরা চাচ্ছি এই জায়গাটাকে পরিষ্কার করতে। মাছাটি হোক, কিন্তু পরিষ্কার থাকবে। মানে পরিষ্কার করছে না, পরিষ্কার করছে না। মানে ওইদিকে তো, ওই সাইডে তো গন্ধে যাওয়া যায় না, একদম দুর্গন্ধ। সবাই লোকে পাবলিক আসে নাকে হাত দিয়ে দিলে, সেটা আমাদেরও তো লজ্জা লাগে। বললাম দাদা, আপনি এই মাছ বাজারের সেক্রেটারি তো, এই দায়িত্বে রয়েছেন তো, আপনার বাজারের এই বেহাল দশা কি অবস্থা, কেন এই অবস্থাতে আছে? অবস্থাটা হচ্ছে বললাম তো, বাজারটা সেটা ভাঙার কোনো দরকার ছিল না তো। পুজোর আগে ভাঙছে, এখন না তো, পুজোর আগে। আজকে মোটামুটি 4-5 মাস এগুলো। কিন্তু আমাদের কাছে যা খবর হয়েছে, এই শেড আপনাদের জন্যই তৈরি করা কথা। কবে তৈরি করবে? আচ্ছা, পুজোটা আগে ভাঙা হয়েছে না, সে না হয় আলাদা বিষয় গেল, কিন্তু বাজার এত নোংরা, এইভাবে তো থাকা মুশকিল। এখানে তো মানে রোগ তো নালা তো জীবনে কোনো পরিষ্কার হয় না, 1 নম্বর। হ্যাঁ, নালার মুখটা বন্ধ হয়ে আছে। নালা বন্ধ করে যেন পঞ্চায়েত প্রধান সভাপতি কিছু করে, কেউ যায় না, আসে না। আচ্ছা, আপনি এই পর্যন্ত বাজার নিয়ে মানে কি অভিযোগ, কোথায় অভিযোগ করছেন? কোথায় ওই করবো? কত রিপোর্টার দিচ্ছি আমরা, এগুলা লিখে দিচ্ছি। মানে লিখিত আকারে কোনো জায়গায় অভিযোগ হয়েছে? এলবিডি জানা হয়েছে, কিন্তু কোনো রকম হেলদোল করছে না, না কোনো কিছু না। কোনো কিছু বলছেন? কিছু করে, কিছু কোনো হেল্প নাই, কিছু নেই।
আপনাদের কোনো কথা শুনছে না? প্রধান তো আসেন, একদিন দেখতে আসে না, যে বাজারে জানি না বলে। এই যে বাজারে যে এতটা লোক দোকান দেখেন, দোকানে বসে, ওরা তো ওই কামাতে আসে তো, দুই পাশে কামাতে আসে তো, ওরা তো অনেক দূর থেকে আসে, এই ধুপগুড়িতে 5 কিলোমিটার 14 কিলোমিটার দূর থেকে ওরা আসে, সপ্তাহে যে কামানোর জন্য আসে, জব পেয়ে লোক আছে। কি নাম আপনার? আমার নাম গোপাল সিং। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। অন্নপূর্ণা মেডিকেল হল, কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট। এখানে সকল প্রকার ওষুধ পাওয়া যায়। নবাবহাট মোড়, পূর্ব বর্ধমান। যোগাযোগ করুন 6295528655 অথবা 7602347696